দেখুন এগুলো হচ্ছে বিচনের জন্য যে আলুগুলো, এটা বিচনের জন্য আলু। নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। আমি এখন আছি খোলটাতে। খোলটা আলু চাষের জন্য একটা বিখ্যাত জায়গা। তো আপনারা এই খোলটাতে আমরা চলে এসলাম আমার বন্ধু সহকারে। গৌতম আছে আমার সঙ্গে, দীপঙ্কর আছে, তারাও এসছে আমার সঙ্গে। তো যাই হোক, এই খোলটা কিন্তু আলু চাষের জন্য খুব বিখ্যাত। তো এই আলু চাষের এখানে চাষ হচ্ছে, আমরা এটা দেখাতে পারি আপনাদেরকে। তো আপনারাও দেখুন যে আলু চাষ হচ্ছে এখানটায়, এবং আলু চাষ কীভাবে হচ্ছে না হচ্ছে তার বিস্তারিত আমি সব কিছু দেখাবো আপনাদেরকে। তো আমাদের সঙ্গে চলুন, তবে দেখা যাক আলু চাষ। তো আমরা এখন চলেছি সেই আলু ক্ষেতের দিকে, তো আপনাদেরকে দেখাবো। এখন আমি আল দিয়ে চলেছি, একদম আমি ক্ষেতের উপর আছি। এটা হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্ট খোলটা। আলুগুলোকে বসানোর জন্য জমি রেডি করা হয়েছে। জমিগুলো দেখুন, দেখুন কীভাবে আলুগুলোকে ছিটিয়ে দিচ্ছে। এটা একটা পদ্ধতি। তো এই পদ্ধতিতে আলু ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং সুন্দরভাবে আলুগুলোকে, এই দেখুন তারা সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে আলুগুলোকে। তো এটা পরে চারা বেরোবে। এই যে এখানে যে চারাটা বেরোবে, কতদিন পরে চারাটা বেরোবে? 15 থেকে 20 দিন মধ্যে চারাটা বেরোবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জায়গাটার নাম হচ্ছে খোলটা, তাই তো? খোলটা ঘাটপাড়। আচ্ছা আচ্ছা। আপনার নাম? হ্যাঁ, মুর্শেদ আলম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। যাই হোক, তো তারপরে চারাটা বেরোনোর পরে তারপর সার প্রয়োগ করতে হবে। এটা স্প্রে হবে। এটাকে চারা গাছগুলো বের করে দিবে, তারপর কোপাবে। কোপানোর পরে তারপর গাছ বেঁধে দিবে। আচ্ছা আচ্ছা। গাছ বেঁধে দেওয়ার পরে তারপর জল দিবে। জল দেওয়ার পরে আবার স্প্রে হবে। আচ্ছা। আবার তারপর দুটো স্প্রে করার পর তারপর আবার বাঁধবে। আচ্ছা। আবার জল দিবে। আচ্ছা। জল দিয়ে 2 দিনের এটা পড়ছে। আচ্ছা, এইখানে যে আলুটা, এটা কি আলু? সাদা আলু নাকি এটা? সাদা জ্যোতি আলু। আচ্ছা আচ্ছা। আর আপনার কি বলে আলু এমনি, মানে একটা তো লাল আলু আছে। হ্যাঁ, তো এখানে লাল আলুটা হয় না নাকি? ফালাকাটার দিকে বেশি হয়। আচ্ছা আচ্ছা। ও, তা এটা আপনার আলুটা উঠবে কোন মাসে উঠে যাবে এটা? এটাকে আজকে লাগানোর থেকে 90 দিন। 90 দিন। আচ্ছা আচ্ছা। 90 দিন বলতে আপনার হচ্ছে ডাল কাটবো। এটা ডিসেম্বর প্রায় মধ্যখানে শুরু। ডিসেম্বরের শুরু, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের প্রথম। এটা মার্চের প্রথম দিকে। আচ্ছা আচ্ছা। এখানে তো কোল্ড স্টোরেজও আছে। তা আপনাদের আলুগুলো কি মানে কোল্ড স্টোরেজে পাঠান নাকি মানে কেমনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমদানির উপর, রপ্তানির উপর নির্ভর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই যে আলুগুলোকে টুকরো টুকরো করে কাটার পরে এই বস্তার মধ্যে রাখা হয়েছে এবং জমি রেডি হয়ে গেছে। এরপরে এগুলোকে আল টেনে সমস্ত আলের মাঝখানে এই আলুগুলোকে দেওয়া হবে। তার একটা চিত্র আপনাদেরকে দেখালাম। আপনারা পিছনে দেখুন, অলরেডি তারা লাঙল টেনে টেনে আল বানাচ্ছে এবং আলুগুলোকে তারা সেখানটায় কাটছে। তার একটা ছবি আপনাদেরকে দেখালাম। দেখুন, জমি রেডি করা হচ্ছে আলুর জন্য। আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। জমি ট্র্যাক্টর দিয়ে চাষ করার পরে এইভাবে লাঙল দিয়ে একটা আলি আলি বানানো হয় এবং তারপরে সেখানটায় আলুগুলোকে
একটার পর একটা রাখা হয়। আমরা যেদিকে তাকাচ্ছি সব জায়গাতেই আলুর চাষ হচ্ছে। আমরা এখন আছি কোচবিহারের খোলটাতে, এবং এই জায়গাটা আলুর চাষের জন্য খুব বিখ্যাত জায়গা। এই দেখুন, এখানে ধান চাষ হয়েছিল, জমি অলরেডি রেডি হয়েছে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারাও দেখুন। আমরা চলে আসলাম, ওখানে একজনের অ্যাড্রেস পেলাম, নাম ছিল হিরণময় সরকার। তিনি বললেন যে তিনি একটি আলু লাগিয়েছেন, যেই আলুটা অলরেডি ম্যাচিওর্ড হওয়া শুরু হয়েছে এবং গাছগুলো দেখা যাচ্ছে। তো আমরা চলে এলাম সেই বাঁধের পাড়েই। তো এখানটায় যে আলুটা চাষ হয়েছে এটার নাম হচ্ছে পোখরাজ। তো আমরা সেই আলুটাকে আপনাদেরকে দেখাবো। তবে চলুন, এই দেখুন সুন্দরভাবে দেখুন, এই আলুটার নাম হচ্ছে পোখরাজ। তো যাই হোক, সুন্দর চাষ হয়েছে আলুটার। তো আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। একটু আলু ক্ষেতটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখনও আলু হয়নি, তবে আলু লাগানোর কাজ এখনও চলছে। যেহেতু এটা পোখরাজ আলু, তাই সেটা অনেক আগায় লাগাতে হয়, এবং এটা সম্ভবত নভেম্বরের শেষের দিকে লাগানো হয়েছে, যার জন্য এটাতে অলরেডি গাছ বেরিয়ে গেছে। এই যে একটি ছোট্ট পুচকে, সে আমাদের দেখাচ্ছে যে আলু হয়েছে কি হয়নি। তো ও বললো যে ছোট ছোট আলু হয়েছে। তাই যাই হোক, ও দেখাচ্ছে। ওর সঙ্গে আরেকটা পুচকেও এসছে, এদিকে ও দাঁড়িয়ে আছে। তোমার নাম কি? আমার নাম রাঘব সরকার। রাঘব সরকার। হিরণময় সরকার তোমার কে হয়? ও আচ্ছা আচ্ছা। আর তোমার নাম কি? সুবন রবি দাস। আচ্ছা, কই আলু তো আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, দেখা যাবে, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, পাশুন আনলে ভালো হবে। না না, হয় নাই এখনো, বোধহয় হয় নাই। ঠিক আছে ঠিক আছে, এই থাক থাক থাক, আর করিস না, হয়ে গেছে। তুই লাগিয়ে দে। ওই ওগুলোর মধ্যেই এখনো আলু হয়নি। আলু থাকলে ওদের আশা ছিল যে হয়তো ছোট ছোট আলু ধরেছে। যাই হোক, হবে, ওদের আশা পূর্ণ হবে। একটা ছোট আলু পাওয়া গেছে, এই যে আলুটা। আচ্ছা, এই আলুটার নাম কি? আমি কি জানি? পোখরাজ। আমরা শুনেছি পোখরাজ। পোখরাজই হবে। এটা ছিললি কেন রে? তো আপনারা দেখলেন পুরো এই যে খোলটা, অর্থাৎ কুচবিহারের যে আলু চাষের পুরো জিনিসটাকে আপনাকে দেখালাম। এটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতন এতটুকুই, নমস্কার।